আপনি তো বলেছিলেন এই জমিটা আমার, এই পুকুরটা আমার, এই মাদ্রাসাটা আমার, এই জায়গাটা আমার। আল্লাহ বলে, বান্দা কখনো মওলাকে স্মরণ করো নাই? প্রেমের নজরে অন্ধকার যখন হয়ে যাবে, চোখটা যখন বন্ধ রাখবা, ওই সময় একটু মওলার দিকে স্মরণ করিও। মওলা ডাক দিয়ে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই বিল্ডিং এর মালিক তুই না, এই টাওয়ারের মালিক তুই না, এই জায়গার মালিক তুই না। যেখানে থাকবি না কেন আমি তোরে ধরবো, আমার কাছে নিয়ে আসবো। কোনো সুযোগ নাই তোমারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মওলার প্রেমে 3.5 হাত মাটিতে আসতে হবে। বান্দা কি মনে করেছো? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমারে তো ধরবো। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার ওই মাটি থেকে তোমারে তুলবো, আবার তোমারে কিয়ামতের ময়দানে উঠবা, পালানোর কোনো সুযোগ। এমন একটা সময় আসবে, আপনারা কেমন ভাগ্যবান, আপনারা তো নিজেকে চিনতে পারেন নাই। মাদ্রাসার সাথে সম্পর্ক আছে না নাই? কাদের সাথে আছে একটু হাত তোলেন। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদ্রাসা দেখা যায় দেওয়াল, মাদ্রাসায় দেখা যায় পাঙ্খা, মাদ্রাসায় দেখা যায় ছাত্র। সোনার মদিনা ডাক দিয়ে বলে, দেখা যায় এটা জান্নাতুল ফেরদৌস। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পড়া হয়, ওটা গর মনে করিও না। 8খানা জান্নাত থেকে একটা জান্নাত মনে করো। ওই মাদ্রাসার সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত দান করবে। আমি কবরের কথা কেন বললাম, সামনে একটু টান দিলাম। আপনি গুনাহগার, নামাজে কম, রোজাতে কম, ইবাদতে কম। আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। বড় অসহায় হয়ে গেলাম। রাত যখন হয় ভয় লাগে, কে জানি ডাকছে, তোর যেতে হবে। আপনি হঠাৎ করে সন্তানের জন্য কষ্টের পর কষ্ট করে যখন অন্ধকারের একটা ঘরের মধ্যে আপনি ডাক দিয়েছে, বাবা আজকে কয়েকদিন ধরে আমার ভয় লাগে। পাঙ্খা যখন বন্ধ করি, লাইটটা যখন বন্ধ করি, কে জানি দাঁড়িয়ে আছে, ডাকছে ডাকছে ডাকছে, আমার ভয় লাগে। তুই সন্তানকে আমার সাথে থাকবি না? ওই সন্তান আপনাকে বলবে, বাবা সময় তো নাই, দুনিয়ার কাজে তো ব্যস্ত, আপনার থেকে এমনি লাগছে, আপনি টেনশন করিয়েন না। তখন আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, 3.5 হাত মাটিতে তো যাইতে বলি নাই। অন্ধকার, আমি টিকটিকি দেখলেও ভয় লাগে, মাকড় দেখলেও ভয় লাগে, কেউ ডাক দিলেও ভয় লাগে। ওই সময় সন্তান হলে ডাকলাম, মাথার কাম গোলা জমিনে পড়েছে। কত মানুষ কত বড় কথা বলেছে, সন্তানের জন্য আমি বাবা জান প্রাণ কোরবানি করে দিলাম, আর আমার সাথে একটু রাতে থাকতে পারে না। আল্লাহর কোরআন আল্লাহ বান্দাকে দিলেন, নবীর মাধ্যমে কোরআন চলে আসলেন। আমি দেখতে পেলাম মদিনার বাগানের ফুলগুলা আমার সামনে বসে আছে। চিন্তা করলাম, তাফসীরের মতো যদি তাফসীর না হয়, আয়াতের মতো বিশ্লেষণ না হয়, কোরআনের বিভিন্ন দিক থেকে যদি তাফসীর করা না হয়, আমি মনে করি আমার হক আদায় হবে না। বিভিন্ন মাঠ ময়দানের আলোচনা একরকম, আর জান্নাতের বাগানের মাঠে কিন্তু আরেক রকম। এজন্য আমি চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য এবং ভালোবাসা যেন দান করে। আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে কোরআনটা পাঠাইলেন। কোরআন এমন একটা নিয়ামত, কোনো মানুষ যখন কোরআনটাকে নিয়ে বুকের মধ্যে রাখে, অটোমেটিকলি একটা আরশ থেকে রহমত নাজিল হয়।
কোরআন যখন আপনি গবেষণা করবেন, দেখবেন আসমানের উপর কি চলে, জমিনের নিচে কি চলে, মানুষ কি করে। আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন, কিন্তু কোরআন শুধু পড়লে হবে না, দেখলে হবে না, শুনলে হবে না। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই বলছে, মগজে কোরআন রূহে ঈমান জানো দিন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দিনের প্রাণ শক্তি হলো রহমাতাল লিল আলামিন। আপনি কোরআন পড়ে নেন, কিন্তু কোরআনটাকে গবেষণা করেন নাই। ডক্টর ইকবাল বলে, কোরআনের মগজ আছে, কোরআনের রূহ আছে, কোরআনের ঈমান আছে। এজন্য ডক্টর ইকবাল সারা পৃথিবীকে ডাক দিয়ে বলে, কোরআনের মগজ, ঈমানের রূহ, দিনের প্রাণ শক্তি আমার আকা রহমাতাল লিল আলামিন নবীর কদমে যখন পাগল হয়ে যাবে, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এজন্য ঈমান এক নম্বর। আমার ভাইগুলো আমাকে একটা বিষয় দিয়েছে, ওই বিষয়টা হলো রহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টির মূল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি একটু কোরআনের দিকে গেলাম। তাহলে কোরআন বোঝার জন্য কোরআনের আপনার অটোমেটিকলি একটা দিলের প্রেম লাগবে, রহমত লাগবে। কোরআনের যিনি মেন, যাকে আল্লাহ দিয়েছেন, পাহাড় না বলেছে, সাগর না বলেছে, জমিন না বলেছে, মওলা 30 পারা কোরআন শরীফ আমাদের নেওয়ার কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর কেউ পারবে না, যিনি পারবে উনি আমার মাহবুব রহমাতুল লিল আলামিন। কোরআন গবেষণা করলেন, 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বড়ই ভালোবাসি তোদেরকে, কোরআনটা নবীর মাধ্যমে তোমাদের জন্য গাইড বুক হিসেবে পাঠাইলাম। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গবেষণা করো। সোনার মদিনা সবার চাইতে সেরা, সৃষ্টিকুলের সেরা আমার আকা মাহবুব নবী রহমাতাল লিল আলামিন। তাহলে পৃথিবীর মধ্যে সবার চাইতে সেরা উনি হলো আমার নবী রহমাতাল লিল। কোরআন গবেষণা করলেন, কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে, যে আয়াতগুলো যখন আপনি পড়বেন অটোমেটিকলি দিলের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে ওলি হওয়া যায়, কোরআনের মাধ্যমে বুজুর্গ হওয়া যায়, কোরআনের মাধ্যমে মালিক মৌলাকে রাজি করা যায়। এই জন্য প্রেমের চোখে দেখো না, কোরআনের মাধ্যমে সোনার মদিনারে পেয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা সৃষ্টিকুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সৃষ্টিকুলের মধ্যে যারা আমি সবার সেরা হিসেবে পাঠাইলাম, উনি হলো আমার ইয়াসিন, আমার তহা, আমার হামিম, আমার রহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ চাই আমি মালিককে রাজি করতে, আর আমি মালিক চাই আমার মাহবুব নবীর রাজি করতে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার তাজিম আমি এমন উপরে তুলে দিয়েছি, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে বুলন্দ করে দিয়েছি, উচ্চ মকানে পৌঁছে দিয়েছি। যেই স্থানে আপনাকে দিয়ে দিলাম, যেই নিয়ামতের পজিশন আপনাকে দিলাম, এরকম নিয়ামতের পজিশন কোন পয়গম্বরদেরকে দিই নাই। সারা পৃথিবীর মানুষ চায় নবীরে রাজি করবে, সারা পৃথিবীর মানুষ চায় আমার মালিককে রাজি করবে, কিন্তু মালিক চায় নবীরে রাজি করবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, যদি কোনো বান্দা বুকে নিয়ে ফেলে,
সেই ফানা হয়ে যাবে, সেই দেওয়ানা হয়ে যাবে, সেই মুরাকাবায় চলে যাবে, সেই সিজদায় চলে যাবে, সেই বলবে মাওলা আমার নবীরে তুমি সবার চাইতে বেশি ভালোবাসো। ওয়ারাফানা লাকা যিকরক, যদি কোনো বান্দা বুকে নে মুস্তাফার জন্য পাগল হয়ে যাবে। উলামায়ে কেরাম আছে, আল্লাহ কেন ওয়ারাফানা লাকা বলেছে? লাকা যদি না বলে ওয়ারাফানা যিকরক বলতো, আরবিতে ভুল হতো না, বালাগতে ভুল হতো না, নাহু সরফের মধ্যে ভুল হতো না। আল্লাহ কেন ওয়ারাফানা লাকা যিকরক বলেছে? প্রেমের নজরে যখন দেখবেন ডক্টর ইকবাল যেভাবে কোরআন পড়ার জন্য বলেছে, যেভাবে কোরআন শোনার জন্য বলেছে, যেভাবে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছে, সেভাবে মনের দিন থেকে যখন আপনি ওয়ারাফানা লাকা যিকরক, লাকা কেন বলেছে এটা যদি আপনি আয়াতের প্রেমে পড়ে যান, আল্লাহর মাহবুব নবী সোনার মদিনাকে পেয়ে যাবেন। আদম আলাইহিস সালাম মওলার রাজি করতে চায় সিজদার মাধ্যমে, মওলার রাজি করতে চায় জিকিরের মাধ্যমে। 300 বছর চোখের পানি ফেললেন জমিনে। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম বড় আদর করে সৃষ্টি করলাম তোমারে, তুমি এত কান্না কেন করো? আদম আলাইহিস সালাম বলে, মওলা সিজদা দিলাম, ইবাদত করলাম, চোখের পানি জমিনে ফেললাম, চোখের পানি জমিনে ফেললাম। 300 বছর গোলামি করলাম একমাত্র মালিক আপনার রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে এমন দেওয়ানা হলেন, ফেরওয়ানের সাথে যুদ্ধ করলেন। ফেরওয়ান যখন আনা রব্বুকুমুল আ'লা বলে খোদা দাবি করে, মূসা আলাইহিস সালাম মওলার কুদরতি তলোয়ার নিয়ে ফেললেন। কুদরতি তলোয়ার নেওয়ার পরে ডাক দিয়ে বলে, এক কোপে তোমার মাথা 2 ভাগ করে ফেলবো। তখন যুদ্ধ শুরু হয়ে গেল। মালিক ডাক দিয়ে বলে, ও মূসা কালিমুল্লাহ, তোমার আমি বড়ই ভালোবাসি, আজকে ফেরওয়ানের সাথে এত যুদ্ধ কেন? না করলে তো চলতো। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাওলা আপনার তাওহীদ নিয়ে যদি কেউ খেলা করে, আপনি মালিক ছাড়া যদি সেই যদি খোদা দাবি করে, আমি মূসা কালিমুল্লাহ আপনার গোলাম, আমি সহ্য করতে পারবো না। আমি যুদ্ধ করছি যেন আমার মালিক, আমি মূসা কালিমুল্লাহর ওই কাজগুলোর কারণে যেন আমার উপর রাজি হয়ে যায়। মূসা কালিমুল্লাহ ফেরওয়ানের সাথে যুদ্ধ করে, মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে দৌড় মারে, মূসা কালিমুল্লাহ মওলার প্রেমে নিজেকে দেওয়ানা করে ফেলে। চোখের পানি জমিনে পড়তে দেরি, আমার মওলা ডাক দিয়ে বলে, মূসা চোখের পানি কেন? ফেরওয়ানের সাথে যুদ্ধ কেন? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মওলা শুধু আপনারে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে, ইসমাইলকে নিয়ে মিনার জমিনে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারে বেশি ভালোবাসো কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করে নাই, ইসমাইলকে কুরবানি দিচ্ছিল। ওই সময় ডাক দিয়ে বলে, ইব্রাহিম সন্তানকে তো মওলার প্রেমে কেউ দিবে না, তুমি কেন আমি মওলার প্রেমে তোমার সন্তানকে কুরবানি দিচ্ছ? একটা জবানে ডাক দিয়ে বলে, মালিক আপনারে রাজি করার জন্য। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল একটু যাও না, আমার কলিজা টুকরা ইব্রাহিম তো আগুনে পড়ে গিয়েছে, একটু তার কোনো সাহায্য লাগবে কিনা? মা আতানি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমাকে মওলা হুকুম দিয়েছে, আমি চলে আসলাম, কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমাকে সাহায্য করবে, আমারে দয়া করবে, আগুন থেকে আমাকে যিনি রক্ষা করবে উনি আমার রব্বুল আলামিন। ডাক দিয়ে বলে, আগুন আমার জন্য ফুল হয়ে যাবে,
কারণ আমি মালিকের প্রেমে ডুব দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আগুনে পড়লা, ইসমাইলকে কোরবানি দিচ্ছিলা, একটু মনে কেন এত চোখের পানি, এত কষ্ট, এত ভালোবাসা? ডাক দিয়ে বলে, মালিক সমস্ত কিছু করছি শুধু আপনার রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কোনো বাতাস নাই, মাছের পেটে কোনো অক্সিজেন নাই, কিন্তু জবান দিয়ে মওলারে ডাক দিচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার যখন ডাক দিচ্ছে, মওলা ডাক দিয়ে বলে, ও আমার ঈসা, ওই মাছের পেটে তো কোনো অক্সিজেন নাই, ওই মাছের পেটে তো কোনো বাতাস নাই, তুমি সব সময় ডাক দিয়ে বলছো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে, মওলা মাছের পেটে আমি আপনার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনি যখন আমি মাছের পেটে ঢুকলাম, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করবে না, নাই কোনো বাতাস, নাই কোনো অক্সিজেন, বাঁচার জন্য কোনো খাবার নাই, কিন্তু আমি একমাত্র মাছের পেটে আপনাকে স্মরণ করে ডাক দিচ্ছি, জিকির করছি মওলা আপনারে রাজি করার জন্য। এভাবে সমস্ত পয়গম্বর, যদি ঈসা কালিমুল্লাহকে দেখেন মালিককে রাজি করতে চায়, একটু মনোযোগ। আদম আলাইহিস সালাম 300 বছর গোলামি করলেন মালিককে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরআউনের সাথে যুদ্ধ করলেন, বারবার তোর পাহাড়ে মালিকের সাথে কথা বলতে চায়, একমাত্র মালিককে রাজি করার জন্য। এভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর জিকির করে, আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে জিকির, এত ভালোবাসার জিকির কেন? ডাক দিয়ে বলে, মওলা আপনারে রাজি করার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম বড়ই অসুস্থ, লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, মাংসগুলো জমিনে পড়ে যায়, পোকা মাকড় কামড়ায়, তারপরে বলে, মওলা শরীরের অঙ্গ পিতঙ্গ তো পড়ে যায়, কিন্তু আমার জিহ্বাটা, আমার কণ্ঠটা আপনি হেফাজত রাখিয়েন, আমাকে রক্ষা করিয়েন, আমি যেন আপনার জিকির করতে পারি মওলা শুধু আপনারে রাজি করার জন্য। তাহলে আপনি দেখেন, আশরাফুল মাখলুকাত বান্দা নামাজ পড়ে, বান্দা সিজদা করে, বান্দা রুকু করে, বান্দা ইবাদত করে, সব কিছু একমাত্র যখন বলবেন আপনি নামাজি কেন, সেই বলবে সমাজের মানুষ যেন আমার নামাজি বলে। আবার কেউ কেউ নামাজ পড়ে যেন আমরা মুসল্লি বলে। আবার কেউ কেউ আল্লাহর বান্দা, তিনটাইও দেখা যায়, ফজরে, জুহুরে, আসরে, মাগরিবে, এশাই দেখা যায়। আপনি জিজ্ঞেস করলেন ঠান্ডা পড়ে, এত ঠান্ডা, আমরা তো কম্বলের ভিতরে ঘুমাই, আপনি নামাজে, কারণটা কি? তুই চোখের পানি ফেলে বলবে, তুই তো বুঝলি না নামাজের মধ্যে কত প্রেমের স্বাদ পাওয়া যায়। আমি আল্লাহর বান্দা বড়ই গুনাহগার, আমি নামাজ পড়ি, সিজদা করি, রুকু করি, দুই চোখের পানি জমিনের মধ্যে ফেলে দিই একমাত্র আমার মওলাকে রাজি করার জন্য। এখন আসেন, মালাইকা মালিককে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, ঈসা আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, মূসা আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, দাউদ আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, ইসমাইল আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, 18,000 মাখলুকাত আমি মালিককে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আমার মাহবুব নবীরে রাজি করতে চাই। সারা পৃথিবীর মানুষ চাই মালিককে রাজি করতে। আপনি যদি দেখেন আরশ আল্লাহরে রাজি করতে চাই, আপনি যদি দেখেন কুরসি
আল্লাহরে রাজি করতে চাই, আপনি যদি দেখেন বাতাস মালিককে রাজি করতে চাই, আপনি যদি দেখেন জান্নাত মালিককে রাজি করতে চাই, এইভাবে 2,24,000 পয়গম্বর মালিককে রাজি করতে চাই। সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত বান্দারা চাই মালিককে রাজি করতে। আর মালিক ডাক দিয়ে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি চাই আমার মাহবুব নবী সোনার মদিনারে রাজি করতে। সবাই চায় মালিককে রাজি করতে, আর মালিক চায় মাহবুব নবীরে। এজন্য আল্লাহ বলে বান্দা আমি কেন লাকা বললাম, ওয়ারাফানা যিকরাক বললে তো হয়ে যাইতো, লাকা বলার কারণ কি? মাহবুব একটু আপনি দেখেন না, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার কোয়ালিটি সবার চাইতে উপরে। ও মাহবুব, সবাই চাই আমারে রাজি করতে, আর আমি চাই আপনি নবীরে রাজি করতে। প্রেমের মানুষ চলে আসবে। আল্লাহ বলে আমি লাকা কেন বললাম, লাকা বলার কারণ হলো সমস্ত পৃথিবী আমারে রাজি করতে চাই, আর আমি আমার মাহবুব নবীরে রাজি করতে চাই। আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি কেমন সুন্দরভাবে বলেছেন, খোদা কি রদা চাহতা হ্যায় দো আলম, খোদা কি রদা চাহতা হ্যায় দো আলম, খোদা চাহতা হ্যায় রদাই মুহাম্মদ, খোদা চাহতা হ্যায় রদাই মুহাম্মদ। আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি সারা পৃথিবীর মানুষদেরকে ডাক নিয়ে বলে সবাই চায় মালিককে রাজি করতে, আর মালিক চায় আমার সোনার মদিনারে রাজি করতে। এজন্য আমরা যারা আসলাম নবী ছাড়া কিছু বুঝি। এখন আসেন, আল্লাহ নবীরে কত ভালোবাসেন জানেন? আল্লাহ একদিন মসজিদে নববীর নামাজ শেষ করে নবী মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে গিয়ে নবী 2 হাত আসমানের দিকে তুলে দিলেন, মৌলা আদম আলাইহিস সালামকে তুমি খলিফা বানাইলা, मूसा अलैहिस्सलाम के मूसा कलीमुल्लाह बनाइला, ईसा अलैहिस्सलाम के ईसा रूहुल्लाह बनाइला। প্রত্যেক নবীদেরকে তুমি তো নিয়ামত দিয়েছো, তোমার মাহবুব নবীরে কি দিয়েছো? বন্ধু বন্ধুর সাথে প্রেমের কথা বলে ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার মাহবুব, আপনারে যা দিয়েছি পৃথিবীর কাউরে তা দিই নাই। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব আলাম নাশরাহ লাকা সদরক, আদমকে খলিফা বানাইলাম, मूसाকে কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বানাইলাম, কিন্তু আপনি নবী তো আমার হাবিবুল্লাহ, আপনি নবী। আলাম নাশরাহ লাকা সদরক, সমস্ত পয়গম্বরদেরকে একটা একটা নিয়ামত দিয়েছি, আর সারা পৃথিবীর নিয়ামতগুলো আমি আল্লাহ আমার মাহবুব নবীর বুকের মধ্যে দিয়ে দিয়েছি। রুহুল বয়ান বিশাল কিতাব, উলামায়ে কেরাম যদি প্রেমের নজরে তাফসীরটা দেখেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ যখন ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সদরক,
ও আমার মাহবুব আদর করে জিজ্ঞেস করলেন, আদমকে তো খলিফা বানাইলেন, মূসাকে কালিমুল্লাহ বানাইলেন, ঈসাকে রূহুল্লাহ বানাইলেন, এভাবে সমস্ত পয়গম্বরদেরকে একটা করে নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনার মাহবুবকে কি দিয়েছেন? ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সমস্ত পয়গম্বরদেরকে একটা দিয়েছি, আল কুল কায়নাতের সমস্ত জ্ঞান, নিয়ামতুল কুবরা, সমস্ত কিছু আমার মাহবুব নবীর বুকের মধ্যে দিয়ে দিয়েছি। নবীর পজিশন কেমন? আল্লাহ বলে, আপনি আমার ইয়াসিন, আপনি আমার তহা, আপনি আমার হামিম, আপনি আমার রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি জিজ্ঞেস করলেন তাদেরকে আমি কি দিলাম? তারা হাত দিয়েছে জাবুর দিলাম, তারা হাত দিয়েছে ইনজিল দিলাম, তারা হাত দিয়েছে সহিফা দিলাম, তারা হাত দিয়েছে জাবুর দিলাম, কিন্তু আপনারে আমি এতই ভালোবাসি, আপনি যেদিকে গিয়েছেন কোরআন আপনার পিছনে পিছনে গিয়েছে। আপনাকে কোরআন দিয়ে সারা পৃথিবীকে আমি জানিয়ে দিয়েছি আমার মাহবুব নবীর পজিশন সবার উপরে। এই জন্য আমার নবীর বুক থেকে আমরা কোরআন পেয়েছি, আমার নবীর বুক থেকে, আমার নবীর সিনা থেকে আমরা হাদিস পেয়েছি, আমার নবীর সিনা থেকে আমরা নবীর সুন্নাত পেয়েছি, আমার নবীর সিনা থেকে আমরা মুস্কি হেসি পেয়েছি, আমার নবীর সিনা থেকে আমরা সংগঠন পেয়েছি, আমার নবীর সিনা থেকে সমাজের মানুষ কিভাবে চলবে ওই পজিশন আমরা পেয়েছি, আমার নবীর সিনা থেকে আমরা নিয়ামত পেয়েছি, আখলাকে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ পেয়েছি। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাহবুব, আপনার মাধ্যমে আমার বান্দারা সমস্ত নিয়ামত পেয়েছে। আপনি বন্ধুরে জিজ্ঞেস করলেন, আপনারে কি দিলাম? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের মালিক তো আপনি, আদম নয়, মূসা নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়, ইয়াকুব নয়। নবীরে কবরে আপনি, হাসরে আপনি, মিজানে আপনি, কিয়ামতের ময়দানে আপনি জসকোটের উকিল হবেন। আপনি যারে সুপারিশ করবেন সে তো জান্নাতি জান্নাতি জান্নাতি। অক্সিজেন আছে না নাই? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? পানি ছাড়া মানুষ বাঁচে? আপনি কি কাকে ভাবলেন যখন গবেষণা করলেন? মৌলা, দুনিয়াতে হাসপাতালে 1 লিটার অক্সিজেনের দাম 2100 টাকা। করোনা ভাইরাসের সময় 10,000 টাকা নিয়েছে ডাকাতরা, 20,000 টাকা নিয়েছে ডাকাতরা। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব, আমি আপনার প্রেমে পড়ে আমার বান্দাদেরকে 24 ঘন্টায় 570 লিটার অক্সিজেন দান করি, একমাত্র আপনি মাহবুব নবীর কারণে। শুনে রাখেন, মাহবুব আপনি কি প্রশ্ন করলেন বন্ধুরে? মূসা আলাইহিস সালামের উম্মত তো আছে? আল্লাহর নবী বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালামের উম্মত তো আছে? আল্লাহর নবী বলে হ্যাঁ। একজন পরে একজন পয়গম্বরদের উম্মতরা যখন গুনাহ করত আমি আল্লাহ প্রকাশ করে দিতাম, কিন্তু আপনি নবীর এমন ভালোবাসি, আপনার উম্মতরা গুনাহ করলে, নাফরমানি করলে, অন্যায় করলে আমি আল্লাহ আপনার প্রেমে পড়ে গোপন রাখি। কেন? আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইজান, নবীরে পেয়েছেন, নবীর মতো বড় আদর, ভালোবাসা, মোহাব্বত ওয়ালা কেউ নাই। নবী যেখানে সেখানে আল্লাহ, আল্লাহ যেখানে সেখানে নবী। আমার থেকে আমি বলবো না কোরআন গবেষণা করেন,
সূরা নিসা ৮০ নম্বর আয়াত, সূরা নিসা ৫৯ নম্বর আয়াত। আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইয়াতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আলা হযরত এমনভাবে সুন্দরভাবে অনুবাদ করে দিলেন, সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহরে মানলে নবীরে মানা হয়ে যায়, নবীরে মানলে মালিক মৌলারে মানা হয়ে যায়। তাহলে যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে আল্লাহ সেখানে নবী। আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব, কোন বান্দা যদি আপনারে ভালোবাসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম মাহবুব আপনার জবানে বলে দেন, কেউ যদি আপনারে ভালোবাসে, আপনারে অনুগত্য করে, আপনার সুরত সিরত আদর্শ যদি বুকে নিয়ে ফেলে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে ফেলবো। বন্দারে আমার কুদরতি বুকের মধ্যে নিয়ে আসবো, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু নবী লাগবে, নবী ছাড়া কোনো উপায়। এখন আসে, কবর আছে না নাই? হাসর, মিজান, কাউসার, এগুলো আপনাদের যে দুনিয়া থেকে কবরে যাবেন, এটা বিশ্বাস আছে? মালাকুল মউতের সাথে কোনো কন্ট্রাক্ট আছে যে আপনি আমাকে নিয়েন না? এরকম কোনো আল্লাহর বান্দা আসেননি, আইয়েন না গো আপ্পা দি ফেলাই, এরকম কেউ আসেনি। তাহলে কোনো কন্ট্রাক্ট, কোনো কথা, তুমি আসিও না, প্রতি মাসে মাসে তোমার কিছু হাদিয়ে দিব, এরকম কথা আছে? কোনো সুযোগ? আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বন্দারে, হায়াতের কথা আগে বলি নাই, মৃত্যুর কথা আগে বলছি। সোনার মদিনা ডাক দিয়ে বলে কোন আমার উম্মত 24 ঘন্টায় 20 বার যদি মৃত্যুকে স্মরণ করে, শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে যাবে। তো ভাইজান, হায়াত তো মালিক দিয়েছে, হায়াতের মালিক তো আমার মৌলা, মৃত্যুর মালিক তো মৌলা। কিন্তু মৃত্যুর কথা কেন বলেছে? বান্দা, আমি তোরে বড় আদর করে সোহাগ করে সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দারে বড় আদর করে সোহাগ করে জমিন বানাইতে দেরি করি নাই, আসমান বানাইতে দেরি করি নাই, সূর্য বানাইতে দেরি করি নাই, তারকা বানাইতে দেরি করি নাই, সমস্ত কিছু বানাইতে দেরি করি নাই। কিন্তু তুই বন্দারে আমি আল্লাহ বড়ই আদর করে মায়া করে সৃষ্টি করেছি, সময় নিয়ে তুই বন্দারে সৃষ্টি করেছি। বন্দা, দুনিয়াতে কিছু নাই, মুসাফির করে পাঠাইলাম। কি করে পাঠিয়েছেন? মুসাফির। দুনিয়াতে কিছু নাই, দুনিয়া অসহায়, এই দুনিয়া তামাশা। আপনি বিল্ডিং দেখবেন, টাওয়ার দেখবেন, সম্পদ দেখবেন, সমস্ত কিছু দেখার পরেও বড় আশ্চর্য হয়ে যাবেন। কারণ কেন? এই দুনিয়ার লাল তামাশা আপনি যখন থেকে ফেলবেন, মনে রাখবেন বিল্ডিং ভালো লাগবে, টাওয়ার ভালো লাগবে, সম্পদ ভালো লাগবে, হঠাৎ করে অন্ধকার যখন হয়ে যাবে, তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, মওলা আমি তো বুঝি নাই, আমি তো তোমার মাধ্যম অবস্থায় আছি, আমার মাথার উপর আসমান আছে, আমার পায়ের নিচে তো মাটি আছে। যাবেন কোথায়? আপনার মাথার উপর কি আছে? আসমান আছে, আর পায়ের নিচে মাটি আছে। মওলা ডাক দিয়ে বলে, বান্দা মুসাফির করে পাঠাইলাম, সময় হইতে না হইতে তোরে কিন্তু মালাকুল মউত গ্রেফতার করবে। কোনো সুযোগ নাই, কোনো খাতির নাই, কোনো হাদিয়া নাই, কোনো লেনদেন নাই, যেতে হবে, যেতে হবে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি একমাত্র আপনাদেরকে কেন বলছি, শুধু নবীর একটু বুকে রাখেন, নবী ছাড়া কোনো উপায়। এখন আসেন, অনেকেও বলে নবী তো আমাদের মতো, বলে না? আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কাউকে বকা দেওয়ার কোনো প্রয়োজন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন,
but also a complete cut of life. Inna dina indallahil Islam. Islam mani হাসি, ইসলাম মানি রহমত, ইসলাম মানি নিয়ামত। আল্লাহর নবী বলে ইসলাম তো কামিয়াব হয়েছে, হর কারবাল্লা কি বাদ ইসলাম জিন্দা হতা হ্যায়। ইসলাম তো আমি জিন্দা করে দিয়েছি, মেজবান দিয়ে দিয়েছি। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, মওলার প্রেমে আমার হোসেনকে দিয়ে ইসলামকে জীবিত করে দিয়েছি, তোমরা মেজবানি করো। আজকে আমাদের সভাপতি সাহেব, আমার আঙ্কেল, আমার দাদু ভাইয়েরা, আমার উলামায়ে কেরাম, আমার মাহফিল কমিটি, আমার মাদ্রাসা কমিটি, আমার আশিক ভাইয়েরা যেই জান্নাতের বাগান দিয়েছে, এটাকে সোনার মদিনা, মদিনার প্রেমের মেজবান বলেছেন। এটাকে কি বলেছেন? মদিনার প্রেমের মেজবান। এখন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করলাম, আজকে আপনার কাজ ছিল কিন্তু আপনি দেরি করেন নাই। আপনি যখন পোস্টারের মাধ্যমে স্লোগান আপনার কানে চলে এসেছে, খাজা গরিবে নওয়াজের স্মরণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসানে সোয়াবের মাহফিল, আপনার কাজ আছে, আপনার দোকান আছে, আপনার কৃষিকাজ আছে, আপনার ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু বাদ দিয়ে যখন জান্নাতের বাগানে আসলেন, হয়তো 2 ঘন্টা, হয়তো 5 ঘন্টা, হয়তো 7 ঘন্টা, হয়তো 12 ঘন্টা, কিন্তু রহমতুল্লিল আলামিন গ্যারান্টি দিচ্ছে দুনিয়াতে তোমার কেউ আপন নাই, যিনি আছে উনি তোমার সোনার মদিনা। কবরেও হাসরেও মিজানে কেউ যাবে না, আমি তুমি উম্মতের জন্য রওজায়ে মুবারক থেকে তোমার ঘরে এবং কবরে চলে আসব। ভাইজান, কবরে যেতে হবে, কত সুন্দর পোশাক, কত সুন্দর টুপি, কত সুন্দর শরীর, কত সুন্দর মার ডাকটা মা মা মা, কত সুন্দর বাবার ডাক চলে যাবে, বিল্ডিং টাওয়ার সব চলে যাবে। আপনি তো বলেছেন জায়গা আপনার, আপনি তো বলেছেন এই বিল্ডিং আমার, আপনি তো বলেছিলেন এই জমিটা আমার, এই পুকুরটা আমার, এই মাদ্রাসাটা আমার, এই জায়গাটা আমার। আল্লাহ বলে, বান্দা কখনো মওলাকে স্মরণ করো নাই? প্রেমের নজরে অন্ধকার যখন হয়ে যাবে, চোখটা যখন বন্ধ রাখবা, ওই সময় একটু মওলার দিকে স্মরণ করিও। মওলা ডাক দিয়ে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই বিল্ডিং এর মালিক তুই না, এই টাওয়ারের মালিক তুই না, এই জায়গার মালিক তুই না, যেখানে থাকবি না কেন আমি তোরে ধরবো, আমার কাছে নিয়ে আসবো। কোনো সুযোগ নাই তোমারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মওলার প্রেমে 3.5 হাত মাটিতে আসতে হবে। বান্দা, কি মনে করেছো? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমারে তো ধরবো, মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার ওই মাটি থেকে তোমারে তুলবো, আবার তোমারে কিয়ামতের ময়দানে উঠবা, পালানোর কোনো সুযোগ। এমন একটা সময় আসবে, আপনারা কেমন ভাগ্যবান, আপনারা তো নিজেকে চিনতে পারেন নাই। মাদ্রাসার সাথে সম্পর্ক আছে না নাই? কাদের সাথে আছে একটু হাত তোলেন। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদ্রাসা দেখা যায় দেওয়াল, মাদ্রাসায় দেখা যায় পাঙ্খা, মাদ্রাসায় দেখা যায় ছাত্র। সোনার মদিনা ডাক দিয়ে বলে, দেখা যায় এটা জান্নাতুল ফেরদৌস। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পড়া হয়, ওটা ঘর মনে করিও না, 8খানা জান্নাত থেকে একটা জান্নাত মনে করো। ওই মাদ্রাসার সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত দান করবে। আমি কবরের কথা কেন বললাম, সামনে একটু টান দিলাম। আপনি গুনাহগার, নামাজে কম, রোজাতে কম, ইবাদতে কম, আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই।
বড় অসহায় হয়ে গেলাম। রাত যখন হয় ভয় লাগে, কে জানি ডাকছে, তোর যেতে হবে। আপনি হঠাৎ করে সন্তানের জন্য কষ্টের পর কষ্ট করে যখন অন্ধকারের একটা ঘরের মধ্যে আপনি ডাক দিয়েছে, বাবা আজকে কয়েকদিন ধরে আমার ভয় লাগে, পাঙ্খা যখন বন্ধ করি, লাইটটা যখন বন্ধ করি, কে জানি দাঁড়িয়ে আছে, ডাকছে ডাকছে ডাকছে, আমার ভয় লাগে, তুই সন্তানকে আমার সাথে থাকবি না? ওই সন্তান আপনাকে বলবে, বাবা সময় তো নাই, দুনিয়ার কাজে তো ব্যস্ত, আপনার থেকে এমনি লাগছে, আপনি টেনশন করিয়েন না। তখন আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, 3.5 হাত মাটিতে তো যাইতে বলি নাই, অন্ধকার, আমি টিকটিকি দেখলেও ভয় লাগে, মাকড় দেখলেও ভয় লাগে, কেউ ডাক দিলেও ভয় লাগে। ওই সময় সন্তানরে ডাকলাম, মাথার কাম গোলা জমিনে পড়েছে, কত মানুষ কত বড় কথা বলেছে, সন্তানের জন্য আমি বাবা জান প্রাণ কোরবানি করে দিলাম, আর আমার সাথে একটু রাতে থাকতে পারে না। ডাইরেক্ট জবাব দিলেন, বাবা সময় তো নাই, দুনিয়ার পাগল হয়েছি, দুনিয়া আমার, আমিও দুনিয়ার। স্ত্রীরে বললেন, স্ত্রীও আপনারে পাত্তা দেয় না, ছেলেও আপনারে পাত্তা দেয় না। তখন বুঝবেন, কিরে কার জন্য নিজের জীবনকে কোরবানি করলাম। ওই সময় আপনার একটা কানের মধ্যে বাড়ি আসবে, ওই বাড়িটা মেশকাত শরীফের হাদিস, মালিক ডাক দিয়ে বলেছে, নবী বয়ান করেছে, নবীরা আপনি বলে দেন, পৃথিবীতে কেউ আপন নাই, একমাত্র আপন আছে সোনার মদিনা রহমাতাল লিল। আপনার শরীর দিল দিল নরম হয়ে যায়, চোখের পানি কেউ বোঝে না, ছেলে কান্না করে, মেয়ে কান্না করে। হঠাৎ করে একদিন অন্ধকার অবস্থায় আপনি সবাইরে বললেন, কেমন জানি আমার শরীরে খারাপ লাগে, বুকের মধ্যে খারাপ লাগে, ব্রেনটে খারাপ লাগে, শরীর চলে না, বাবা একটু বল না, তোর জন্য কি করি নাই। ছেলে বলবে, বিল্ডিং করলেন, টাওয়ার করলেন, গাড়ি বাড়ি নিলেন, এখন আমি কি করব? আপনার ভিতরে যে খারাপ লাগছে, এটা তো আমি রক্ষা করতে পারবো না, এটা তো আমি হেফাজত করতে পারবো না, কারণ আমার কাজ হলো দুনিয়ার লেনদেন যতক্ষণ বাবা আমিও আছি ততক্ষণ। মেয়েও বলবে, দুনিয়ার লেনদেন যতক্ষণ আমিও মেয়ে আছি ততক্ষণ। স্ত্রীও বলবে, দুনিয়ার বাতাস যতক্ষণ ততক্ষণ আমি স্ত্রী আছি। পৃথিবীর মানুষ, বন্ধু বলেন, বান্ধবী বলেন, আত্মীয় বলেন, সমাজের মানুষ বলবে, সমাজের মানুষ বলবে, সবাই বলবে, যতক্ষণ লেনদেন, যতক্ষণ দুনিয়া, যতক্ষণ খাবার, যতক্ষণ টাকা, আমিও তোমার সাথে আছি। আর যখন দুর্বল হয়ে যাবে, যখন দুর্বল হয়ে যাবে, পা চলবে না, হাত চলবে না, শরীর কাঁপ দিবে, ওই সময় নিজের সন্তান পর্যন্ত পালিয়ে যায়। ভাইজান আমি মিথ্যা কথা বলছি? করোনা ভাইরাসের সময় ছেলে বাবা থেকে পালিয়ে যায়, হায় হায়, ছেলে বাবা থেকে পালিয়ে যায়, যে ছেলেরে মানুষ করলাম, ছেলে মা থেকে পালিয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি ভাইজান, আমি কান্না করে দিয়েছিলাম, আল্লাহ কেমন যুগের মধ্যে তুমি দিয়েছো। একটা রোগ করোনা ভাইরাস বলে বাবারে বাদ দিয়ে ছেলে ফালাই, বাবা মারা যাক, আমি যেন মরতে চাই না। আপনাকে তো করোনা ভাইরাস সুসংবাদ দিয়েছে, আপনি তো নিতে পারেন নাই। 91 তুফান দাদুভাই দেখেছেন, আপনাকে তো বলেছেন তোমার আপন কেউ নাই। যখন হঠাৎ করে একটা বাঘ আপনার সামনে চলে আসবে, দেখবেন ওই সময় ছেলে পালাইয়ে দিবে, ছেলে পলায়ন করবে, কিন্তু আপনি বাবা তারে ধরে রাখবেন। এটার নাম তো ভাই বাবা, কিন্তু মৃত্যুর সময় ছেলেও বুঝে না, মেয়েও বুঝে না। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ পৃথিবীর কেউ না বলবে, ওই সময় দেখবেন আপনার সম্পদ যা আছে, ছেলের পরে মেয়ে তো না বলেছে, স্ত্রী না বলেছে, বন্ধু না বলেছে, আপনার জায়গা, বিল্ডিং, টাওয়ার সবকিছু না বলবে, একজন দাঁড়িয়ে যাবে, উনার নাম রহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়ে বলবে, কখনো তো এক গ্লাস পানি আমারে দিতে হয় নাই, কখনো এক গ্লাস পানি আমারে দিতে হয় নাই, কখনো আমারে এক বেলা খাবার দিতে হয় নাই, কিন্তু শুনে রাখ, এমন একটা সময়
খাজা গরিব নওয়াজের স্মরণে আজিমুশান মাদ্রাসা ডাক্তার জসিমউদ্দিন ভুঁইয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে যখন আপনি বসে গেলেন নবীর প্রেমে, জান্নাতের বাগানদের ফুলের মধ্যে যখন বসে গেলেন, নবী বলবে খাবার দিতে হয় নাই, পানিও দিতে হবে না, আজকে জান্নাতের বাগানে যখন বসে গেলা, আমি তোমারে দেখছি আমার উম্মত আমার জন্য কিভাবে পাগলামি করে। এই জন্য মিশকাত শরীফের হাদিস, যখন সাকারাত শুরু হয়ে যাবে, আমার দাদু ভাই চোখটা বড় করে দেখবে, সন্তান কিন্তু বুঝবে না, শুধু বাবার হাতটা ধরবে, বাবা 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 হাতটা ধরবে, কিন্তু সাকারাতের কঠিন সময় ওই কষ্টটা কেউ নিতে পারবে না। কিন্তু শুনে রাখেন, যারা নবীর গোলাম, যারা মাদ্রাসার খেদমত করে, যারা গরিব অসহায়দেরকে বুকে রাখে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, হঠাৎ করে হাতের বল চলে যাবে, হাত বলবে আমি তোমার না, চোখের বল পাওয়ার চলে যাবে, চোখ বলবে আমি তোমার না, ব্রেন চলে যাবে, ব্রেন বলবে আমি তোমার না, শরীরটা আস্তে আস্তে করে যখন আপনার ঠান্ডা হয়ে বুক পর্যন্ত চলে আসবে, সবাই বলবে হায় হায়, বাবা আর নাই, মা আর নাই, দাদু ভাই আর নাই, পানিটা দিবে। মনে রাখবেন, ওই সময় যদি নবীর গোলাম হয়ে থাকেন, নবী আল্লাহ কি কসম, মিশকাত শরীফের হাদিস, রওজায়ে মুবারক থেকে আপনি গরিব গোলামের ঘরে আমার আকা রহমাতুল লিল আলামিন চলে আসবে। মালাকুল মউত রূহ টানাটানি করবে, সোনার মদিনা চলে আসবে। নবী এসে কি বলবে জানেন? উম্মত ও গোলাম, নবীর তো দেখোস নাই কখন, কিন্তু নবীরে না দেখে নবীর জন্য যেই পাগলামি করেছিস, নবীর জন্য যেই দেওয়ানা হয়েছিস, আমি তোর জন্য পাগল হয়ে গেলাম। তুই তো আমার, আমি তো তোর। যখন আপনাকে বলবে নবী আমি তোমার, তুমি আমার, ওই সময় আর কোনো টেনশন আছে? নবী বলবে উম্মত, মালাকুল মউতের চেহারা অনেক ভয়ঙ্কর, এদিকে দেখিস না, ছেলেদের দিকে দেখিস না, কেউ নাই, তোর সবাই বিদায় করে দিবে। তোর রুমের মধ্যে, তোর রুমে, তোর বিল্ডিং এ, তোর টাওয়ারে, তোর অফিসে আর যাইতে পারবি না। সোনার মদিনার চেহারায় ও দুহার দিকে দেখো, সোনার মদিনার চেহারায় ও দুহার দিকে দেখো। ওই সময় মুমিন গোলামের মুস্কি হাসি যেটা দে, মনে রাখবেন মুস্কি হাসির মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে রওজায়ে মুবারক থেকে সোনার মদিনা চলে এসেছে। এই জন্য আশেকদের মাঝে মাঝে দেখবেন, যারা নবীর গোলাম, সত্যিকার মানুষ, মৌলারে বড়ই ভালোবাসে, দেখবেন মৃত্যুর সময় মুস্কি হাসি দে। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি দেওয়া, চেহারাটা নীল হয়ে যাওয়া, চেহারা দিয়ে নূর বের হওয়া, এটার আলামত কি জানেন? জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান, জান্নাতি মেহমান নবীর সাথে কালেকশন হচ্ছে, নবীর সাথে কথা বলছে। নবী বলবে ও গোলাম, মুস্তাফার চেহারার দিকে দেখো, আমি নবী তোমার দিকে দেখছি। মালাকুল মউত বলবে নবীর গোলাম যখন হয়ে গিয়েছে, মুস্তাফার প্রেমে যখন ডুব দিয়েছে, আমি মালাকুল মউত নবীর গোলাম আদর করে সোহাগ করে জানটা নিয়ে যাবে। কিন্তু দেখবেন ওই আল্লাহর বান্দা নবীর গোলাম এদিকে জান যাচ্ছে আর এদিকে চেহারা নূর হয়ে মুস্কি হাসি দিচ্ছে। এরকম মৃত্যু আপনারা দেখেছেন? আমি দেখেছি দাদা, আমি দেখেছি। আমার মা চলে গিয়েছে আজকে প্রায় 3 বছর। আমি আমার মার মৃত্যুটা দেখেছি, অনেক মুসল্লি কেরামদের মৃত্যু আমি দেখেছি। এদিকে হাসে, হাদিসে পাকের মধ্যে আছে যখন মালাকুল মউত চিৎকার দেয়, মালাকুল মউত যখন চিৎকার দেয় ওই মানুষ পাগলের মতো হয়ে যায়। কিন্তু হাদিসে পাকে আছে সারা পৃথিবীর বস্তুগুলা যদি সিনার মধ্যে রাখা হয়, মালাকুল মউতের ডাকটা তার চাইতে আরো ভয়ঙ্কর। নবী বলেছেন মালাকুল মউতকে যদি কোনো আমার উম্মত একটা পশম দেখে, কি দেখে?
সে দুনিয়া ছেড়ে দিবে, সংসার করবে না, সংসার করবে না, জীবন করবে না, সাথী করবে না, বন্ধু করবে না, দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যাবে। শুধু নিজের জন্য চিন্তা করবে, মৌলা আমাকে মালাকুল মৌতের থেকে রক্ষা করো মৌলা, মৌলা আমাকে আজরাইল আলাইহিস সালাম থেকে রক্ষা করো মৌলা, আমি তোমার বান্দা না, তুমি যে আমারে কত আদর করে সৃষ্টি করেছো, আমার জানটা মালাকুল মৌত যেন না নেয়, তুমি মৌলা নিও। ওই সময় ওই বান্দা এইভাবে পাগলামি করে, যেভাবে পাগলামি করেছেন ওয়াইসুল করণী, সুবহানাল্লাহ বলবেন না? ভাইজান, ওয়াইসুল করণীর কাছে কি বিল্ডিং ছিল, টাওয়ার ছিল? এদিকে গেলে নাম্বা হয়ে যাবে, আমি পরে বলবো। এখন আপনার সাকারাত শেষ হয়েছে। কি শেষ হয়েছে? সাকারাত। আপনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হয়েছে, ছেলে দেরি করবে না, ঘর থেকে বের করে মাঠের মধ্যে নিয়ে আসবে, হুজুরকে বলবে হুজুর একটু এলান করেন, বাবা চলে গিয়েছে, দেরি করা যাবে না। এলান করেছে 10টায়, আপনার জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হওয়ার পরে কত মায়া, কত সোহাগ, দুনিয়ার কাপড় সবগুলা খুলে আপনার কাপড়, যেই কাপড় আমি পরলাম, যেই গড়ি আমি পরলাম, যেই পোশাক আমি পরলাম, সমস্ত পোশাক রেখে কাপড়ের কাপড় আমাকে গোসলটা করাইয়ে কাপড়ের কাপড়টা পরাইয়ে দিবে। কাপড়ের কাপড় পরাইয়ে যখন কবরে জানাজার নামাজের পরে কবরে দিবে, ভাইজান কবরে কোনো লাইট আছে? একটু কথা বলেন না। আপনি তো লাইট ছাড়া থাকতে পারেন না। কবরে কি কোনো আলো আছে? কবরে কোনো ফ্যান আছে? এসি আছে? গর্ত আছে? কিছু তো নাই। ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আপনি থাকবেন কিভাবে? আজকে কোথায় আসলেন? জান্নাতের বাগানে। কোথায় আসলেন? জান্নাতের বাগানে। পৃথিবীর অনেক জায়গায় গিয়ে আপনারা কথা বলেন, গ্যারান্টি নাই। আর জান্নাতের বাগানে এসে নবীর শান মান যখন শুনলেন, অবশ্যই আপনি জান্নাতের নিয়ামত পাবেন। আমার নবী ডাক দিয়ে বলে, কবরে যখন রাখা হবে, আমি নবী যেভাবে সাকারাতের সময় পৃথিবীর মানুষ ডাক দিয়ে একটা কথা বলে, বই সবগুলা যদি পাহাড়ে ফেলে দেওয়া হয়, সাগরে ফেলে দেওয়া হয়, আল্লাহ নবীর উম্মতের কারণে বন্দার মাধ্যমে কোরআনকে হেফাজত রাখবে। আপনারা ভাগ্যবান না? এখন আসেন, কবরে গেলেন, কবরে যাওয়ার পরে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার। রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বল, উম্মত ভালোবাসা যখন বুকে রাখলা, ইন্নাল মৌতা ইজা বুদিয়া ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই সময় আমি রওজায় থাকবো না, ডাইরেক্ট তোমার কবরের মধ্যে চলে আসবো। এখনো কিন্তু মুনকার নাকির আসে নাই, নবী চলে আসলো। নবী আসার সাথে সাথে মুনকার নাকির দেখে ফেলবে, আল্লাহর রহমতুল্লিল আলামিন তো গোলামের কবরে তশরিফ এনেছে। মুনকার নাকির জিজ্ঞেস করবে, মার রব্বুকা? রব্বি আল্লাহ। তোমার রব কে? বলেন না। 3টা প্রশ্ন শিখেন, আল্লাহ কবুল হয়ে যাবে। জিজ্ঞেস করে, মার রব্বুকা? তোমার রব কে? সবাই বল রব্বি আল্লাহ। আর একটু আল্লাহর নামটা ধরেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়ামা দীনুকা? তোমার দিন কি? দীনিয়াল ইসলাম। ওয়ামান নবিয়ুকা? তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে গোলামের প্রশ্ন হবে একটা। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? যারা নবীর গোলাম, যারা মুমিন, তাদের প্রশ্ন কয়টা? আল্লাহ বলবে 1 নম্বর বাদ দেন, 2 নম্বর বাদ দিয়ে দাও, 3 নম্বর করো। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি, এই যিনি বসে আছেন ওনার ব্যাপারে দুনিয়াতে কি বলতা? সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ নিয়ে আসেন, আমি দেখাইয়ে দিব। দেখেন আল্লাহ যে বন্দারে কত ভালোবাসে। প্রশ্ন 2টা বাদ দিয়ে দিবে, কিন্তু সবার জন্য নয়। নেককার আর বদকারের মধ্যে বেশ কম আছে যারা নবীর প্রেমিক, মাদ্রাসার গোলামি করে,
সমাজের গোলামি করে গরিবদেরকে বুকে রাখে, হকভাবে চলে। নবী বলে প্রশ্ন হবে একটা, যিনি বসে আছে তোমার জন্য রওজায়ে মুবারক থেকে কবরে চলে এসেছে, ওনার ব্যাপারে কি বলতে? গোলাম মুস্কি হাসি দিয়ে বলবে, আমার সারা বড়ি তো নবী নবী বলতো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুক। নবী এসে বলবে, আর কোনো কথা নয়, আমার গোলাম, টেনশন করিও না, তুমি ঘুমাও, পৃথিবীর কেউ না থাকলো নবী আছি। এভাবে মিজানে, এভাবে কাউসারে, এভাবে হাসরে, কিয়ামতের ময়দানে নবী সিজদা দিবে। সিজদা দিয়ে আল্লাহর কাছে বলবে, সবাই বলবে নফসি নফসি। আদম, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত আল্লাহর বান্দারা বলবে নফসি নফসি। আর আমার সোনার মদিনা সিজদা দিয়ে বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবে মাহবুব উঠেন না। আল্লাহর নবী বলবে আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার গোলামদেরকে আমাকে দিবেন না। একজন উম্মত ছাড়া আমি জান্নাত উদ্বোধন করব না। আল্লাহ বলবে যারে ভালো লাগে তারে ডাক দেন না, গোলামকে আপনারে দিয়ে দিব। ওই সময় আমার নবী দোয়া করবে, রব্বি হাবিলি উম্মতি রব্বি, ও মালিক হাবিলি, হেবা করে দাও, আমাকে দিয়ে দাও, আমার উম্মতদেরকে আমি নবীরে দিয়ে দাও। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, আপনি একটু দুই হাত মুবারক বাড়িয়ে দেন। আমার নবী হাত মুবারক বাড়িয়ে দিবে, গোলামের কপালে কলমায়ে তৈয়বা উঠে যাবে। ওই সময় সর্বপ্রথম যিনি দাঁড়িয়ে যাবেন ওনার নাম সিদ্দিক আকবর। ওমর, উসমান, আলী, ওয়াইসুল করণী নবীর সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে তারপরে আমরা গোলামরা ওনাদের সাথে হয়ে নবীর কদমে চলে যাব। নবী সবাইরে বুকে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। মোল্লা দিয়ে ইসলাম কামিয়াব হবে না, মোল্লা দিয়ে আমির রেজা হুজুর দিয়ে সুপারিশে কাজ হবে। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হবে। ভাইজান, আপনি আমার নিয়ে স্লোগান দেন, বেশ ভালো কথা, নবীরে নিয়ে স্লোগান দেন। আমি কোনো কাজে আসবো না, নবী ছাড়া কোনো কাজে। যদি এরকম গোলাম যদি হতে পারে হয়তো হতে পারে, আর যদি না হই কোনো কাজে আসবে? নবীরে বুকে রাখবেন, সারা পৃথিবী আপনার পাগল হয়ে যাবে। আমি নওজোয়ান যারা বাইরে আছেন আপনাদের হাতে হাত রেখে একটা কথা বলবো, আর সময়ের দাবি ডাক দিয়েছে, আর দেরি করা যাবে না। সমস্ত পাপ কাজ বাদ দিয়ে আপনার সিনার মধ্যে এমন একটা আলিশান চেয়ার বসায়ে সোনার মদিনারে বুকে নিয়ে ফেলেন, সারা পৃথিবী আপনার পাগল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন।